নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি 7টা থেকে শুরু করলাম সকাল। তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে যেটুকু কাজ থাকে আমি সেরে নিয়েছি, আর এরপরেই আমি চাটা বানিয়ে নিলাম। চা খেয়ে আজকে অনেক কাজ আছে। আমার ছোট্ট বেডরুমটাকে কিভাবে আমি ক্লিন করি মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার আছে। তো দেখো, প্রথমেই দেখায় খাটের এই যে লোহার যে জায়গাগুলো রয়েছে সেগুলো ভীষণই ধুলো বসেছে। বিশ্বাস করতে পারবে না, মাত্র 2-4 দিন আগে আমি এগুলোকে পরিষ্কার করেছি। কিন্তু আমাদের ঘরটা যেহেতু মাটির ঘর, রং করা আছে বলেই হয়তো তোমরা বুঝতে পারো না, তার জন্যই প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে। আর তাছাড়াও রাস্তা ধারে যেহেতু বাড়ি, তাই প্রচণ্ডই ধুলো হয়। আজকে রান্না বান্নার মেনুটা অনেকটাই আর কি কম আছে, আর রান্নার চাপটা কম বলেই ভাবলাম যে আজকেই সুযোগ, আজকে একটু করে নিই। আসলে দুদিকে যদি ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে যাই তাহলে ঠিকঠাক আমার কাজটা হয় না। যেদিনকে বেশি রান্না থাকে সেদিন যদি সকাল থেকে আমি ঘরের কাজে লেগে পড়ি তাহলে আমার রান্নাবান্না করতে করতে মোটামুটি 2টো বেজে যায়। তার জন্যই আমি যেদিনকে রান্নার চাপটা একটু কম থাকে, আসলে আমি আর মা মিলে আগের দিন রাত্রেবেলায় খাবার খেতে খেতে মানে ডিনার করতে করতে মেনুটা ঠিক করে নিই পরের দিন কি রান্না হবে। তার জন্যই আমার ভীষণ সুবিধা হয়। আমি বুঝতে পারি যে সকাল থেকে আমাকে কতটুকু কিভাবে কাজটা সেরে নিতে হবে। তো আজকে রান্নাবান্নার চাপ খুবই কম আছে, কারণ মায়ের শরীরটা ভীষণই খারাপ। আসলে এখন এত পরিমাণে গরম বেড়েছে, তার জন্য মায়ের খাবার দাবার কিচ্ছু হজম হচ্ছে না। তার জন্য মা বলছে আজকে পুরো সিম্পল রান্না করো। আর সব থেকে বড় কথা, দেখো এই জায়গাটা পরিষ্কার করতে এসে আমি দেখছি যে পুরো টিকটিকিতে অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। কিছুদিন আগে আমি 2-4টে টিকটিকি আমার ঘরের মধ্যে দেখেছিলাম জানো তো, কিন্তু আমি এতটাও ঠিক করে করিনি যে ওরা এমন কিছু করতে পারে। তো পুরো বাসা বেঁধে বাচ্চা পেড়ে ডিম দিয়ে একদম জায়গার সর্বনাশ করে রেখে দিয়েছে। তাই ভাবলাম যে একটা গামছা পেতে নিই, তাছাড়া বিছানা চাদরটা খালি খালি নোংরা হবে। গামছাটা তুলে ঝেড়ে দিলেই, গামছাটা কেচে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। আজকে যেহেতু বিছানা চাদরটা আমি তুলে কাচতে পারবো না, তার জন্যই আর কি এটা করলাম। তো এই যে দেখো, আমি জিনিসটা তোমাকে দেখালাম, এই কাপ সেটটা এখনও পর্যন্ত খুলিনি আমি, নতুন। আর এইটাও তাই। আর এইটার যে প্যাকেটটা আছে না, সেই প্যাকেটটার মধ্যে দেখো আমি দেখছি যে ওরা ডিম টিম পেড়েছে। তো সেগুলোকে আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, এই রকম অবস্থা হয়ে আছে আর কি জায়গাটার। তো মোটামুটি আমি কিছুটা বার করে গোছাচ্ছি, আর বাকিগুলো দেখো এখন এরকমই আছে। তো প্রচণ্ড ধুলো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা পর্দা করা আছে, তবু এত পরিমাণ ধুলো, আর কি বলবো। এই জায়গাগুলো যতই পর্দা দেওয়া থাক, তবু আমাকে 10-15 দিন পরে পরে সমস্ত জিনিসপত্র নামিয়ে আবার গুছিয়ে বাছিয়ে ঝেড়ে ঝুড়ে রাখতে হয়। কারণ এটা যেহেতু জঙ্গল, বেশি গাছপালা আছে আর কি, তার জন্যে প্রচণ্ড পরিমাণে মাকড়সা আর উৎপাত। তো তার জন্যে জাল করে দেবে। আর দেখো এই বালতিটা যেহেতু ঢাকনা নেই, তার জন্যে কেমন ধুলো বসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিটা জিনিস বের করে করে আমি পরিষ্কার করে আবার সুন্দর করে রেখেছি। তো না রাখলে কি করব বলো, এরকমভাবে না রাখলে আমার তো রাখার জায়গাও নেই। খুব ইচ্ছা আছে যে এইগুলো রাখবার জন্য একটা আলমারি কিনবো আমি। সেই যেমন আলমারিটা হয় না, যেমন জামা কাপড় রাখার আলমারি হয়, সেই মেটেরিয়ালের এক ধরনের এখন স্টোরেজ বক্সের মতো বেরিয়েছে। আমার ইচ্ছা আছে সেগুলো কিনবো, কিন্তু রাখার জায়গার অভাবে আমি কিনতে পারছি না। তোমাদেরকে আমাদের ওপরে দোতলাটা একদিন শেয়ার করব। সেখানে ঘরগুলো তো মোটামুটি ঠিকঠাক যেমন তেমন, দরজাগুলো ভীষণই ছোট, আগেকার দিনের ঘর বলে কোনো কিছু ঢোকে না জানো তো। ওপরে যে উঠিয়ে রাখবো তার উপায় নেই, তাছাড়া ওপরে জায়গা আছে রাখার, কিন্তু ওই যে এখন মোটামুটি প্রায় 15-20 মিনিট যুদ্ধ করার পরে আমি সমস্তটা গুছাতে পেরেছি। তো এই যে আমি প্যাকেট দিয়ে রাখার একটাই উদ্দেশ্য, যাতে করে ধুলো না ঢোকে। তবে সব কিছুতে তো আর প্যাকেটভাবে এভাবে জড়িয়ে রাখা সম্ভব নয়।
নয়। তো দেখো মোটামুটি ঠিকঠাক করে রেখে দিলাম, আবারও 10-15 দিন পরে এগুলোকে আমাকে ঠিক করতে হবে। যদিও বা ঘরটা রং হবে, মানে রং করাতে হবে আর কি। তো রং করাবো বলেই এতদিন পর্যন্ত আমি কিছু ওগুলোতে হাত দিইনি। তো রং মিস্ত্রি আসতে একটু দেরি করার জন্য আমি ভাবলাম যে না, মাঝখানে একদিন গুছিয়ে নিই। আর দেখো ড্রেসিং টেবিলটা আগের দিন থেকে আমি কীরকম অবস্থা করে রেখেছি। তো এখন আমার মোটামুটি সব কিছু ঝাড়া পরিষ্কার করা একদম ডান। এরপর আমি স্নান করব, তারপর ঘরটা মুছতে হবে, আজকে প্রচণ্ডই ধুলো হয়েছে যেহেতু। তো চলো তার আগে জল খাবারটা বানিয়ে নিই, তারপর আমি স্নান করতে যাব। এই যে দেখো এখানে আজকে মা বললো যে কুমড়ো দিয়ে বেগনি করো, মানে কুমড়ো দিয়ে তোর বেগনি হয় না, কী যে হয় কুমড়ি বা কিছু একটা জাস্ট একটা বলে। তো কুমড়ো দিয়ে বেসন দিয়ে একটা পকোড়ার মতো করব, তো সেটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। তো বাবুর জন্য আমি আগে ঝাল ছাড়াটা করে নেব, তারপর আমি ঝাল দিয়ে মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। অনেক দিন পরে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, অবশ্য মায়ের পারমিশন নিয়েই করছি, কারণ মা একদমই আর কি লঙ্কার গুঁড়ো খেতে চায় না। তো যাই হোক মা আজকে বললো যে দাও, দেবে তো, অসুবিধা নেই, তার জন্য আর কি মানে আর কি দিয়ে করেছি। আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো, তারপর কেনা রেডিমেড প্যাকেটে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তোমার গরম মশলা গুঁড়ো, এই রান্না মানে আমার রান্না তোমরা দেখবে, মানে এগুলো একদমই আমি ব্যবহার করি না। তো যতটুকু করি আমি বাড়িতে বানিয়েই করার চেষ্টা করি। আর দেখো এখন আমি কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি, স্নান করে চলে এসেছিলাম মাঝখানে, তারপর রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে কালো কলাইয়ের ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি, আর এখানে আমার আলু, তারপর টমেটো দিয়ে একটা টক হবে, তো সেগুলো আমি সেদ্ধ করতে বসিয়েছি। এখানে ভাতটা আমার হয়ে গেছে। আর এখানে একটা গিমের শাক না কি বলো যে তোমরা, ওই মানে আমি জানি না ঠিক নামটা বলতে পারছি না, ওই শাক ভাজা হবে, তাই আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। ইতিমধ্যেই দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, আমি বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এত পরিমাণে রোদ, মনে হচ্ছে যেন একদম গা জ্বালা জ্বালা করছে। তো আর তো কিছু শেয়ার করিনি, আর ওইদিকে আমি ফোনটা নিয়ে যাইনি আজকে, তো তার জন্য বাসন ধোয়াটা আমি কয়েকদিন থেকে শেয়ার করতে পারছি না, দেখি নেক্সট ব্লগগুলোতে শেয়ার করতে হবে। আর এই যে এখানে ভাত করেছি, এখানে আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, আম দিয়ে একটা টক হয়েছে। আজকে বড়ি দিতে ভুলে গেছি আমি টকের মধ্যে, তো যাই হোক। আর এখানে ওই গিমের শাক আলু দিয়ে ভাজা করেছি রসুন দিয়ে, আর এখানে আলু মাখা করেছি বাবুর জন্য ঝাল ছাড়া। আর এখানে কালো কলাইয়ের ডাল। আজকে তো তোমাদেরকে সকালেই বলেছি যে একদম সিম্পল মেনু, মা বলেই দিয়েছে একদম সিম্পল রান্নাবান্না করো। দুপুর মোটামুটি এখন কটা বাজবে, 2:15-20 বাজবে। আর এখন এই যে দেখো মা ভাত টাত বেড়ে নিচ্ছে। তো রান্না বান্না বাকি সমস্ত কাজকর্ম দায়িত্বে আমি থাকলেও মাকে আমি নিজে বেড়ে খেতে একদম পারি না, নিজে বেড়ে খেতে আমার কেমনই লাগে। তো তার জন্যে মাকে আমি এই বাড়ার দায়িত্বটা মাকেই দিই, মানে মাকে বলি যে তুমিই দাও, মানে সব সময় এটাই হয় আর কি, সব রাত্রে দিনে যখন। এবার আমি যদি আলাদা করে কিছু খাই বা পরে খাই, তাহলে আমি নিজেরটা নিজে করে নিই। বিকাল এখন ওই 6:15 মতো বাজছে, আর বাবু বললো যে আমি বাইরে বেরোতে পারছি না, এত গরম, তো আমাকে রুমের মধ্যে এনে দাও, আমি এখানে বসে বসেই হরলিক্স খাবো, তো আমি গুলিয়ে দেবো, মা ওকে খাইয়ে দেবে। তো আমি ততক্ষণে একটু ঝাঁটটাটগুলো দিয়ে নিই, অনেকটাই মানে বিকাল হয়ে গেছে আর কি। ঝাঁট দিয়ে তারপর আবার একটু শোবো। তোমরা তো জানো যে রাত্রেবেলায় আমাকে অনেকটা জাগতে হয়, তার জন্যই আমি আর কি একটু শুয়েছিলাম। তো এখন এই কটা 7টা বাজতে 5-10 মতো বাজবে আর কি। তো এই মাত্রই আমি উঠেছি, উঠে একটু চোখ দৌড়লে নিচ্ছি। আমার ঘুম এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে হয়নি, মানে ঠিকঠাক আর কি হচ্ছে না বলে আমার চোখ মুখের অবস্থা দেখো তোমরা। তো যাই হোক, কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতেই হবে, তাই না? তো এই যে আমার ছেলে এখন গান করছে, তো কি গান করছে আমি ভুলে গেলাম আর কি, মনে পড়লে তোমাদেরকে বলতাম। একটা গান করছে আর ওর মিনিকে ডাকছে, মানে ওর ঠাম্মাকেও মিনি বলে ডাকে, তো ওর মিনিকে ডাকছে, বলছে তুমি গরমে ওখানে মরছো বাইরে, এখানে ঘরে এসো। তো মা গিয়েছে চা করতে, তো এই যে চা মুড়ি মা রুমের মধ্যেই আনলো, আমি গিয়ে মুড়িটা নিয়ে এলাম আর মা চাটা করে নিয়ে এলো। তো এখানে দেখো ছোলা ভিজানো আর দিনেকার যে পকোড়াগুলো বানিয়েছিলাম কুমড়ো দিয়ে, সেটা সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি খাবো। চাটা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়েই আমি চায়ের লিকার চাপিয়ে দিয়েছিলাম লোহার কড়াইয়ে করে, একটু হেনা গুলে রাখবো। তো হেনা আমি কিভাবে করি সেই ডিটেলসটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা আমি আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট টাইম আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট। আবার আমাকে এখন রাত্রেবেলায় রান্না করতে হবে। তো বাই বাই।